শ্রাবণের এক কালবৈশাখীর রাতে পদ্মার অপারে শেষ খেয়াটা ছেড়ে যাচ্ছিল। নৌকার মাঝি রহমত মিয়ার গায়ে জড়ানো ছেঁড়া চাদর, সাথে সে যাত্রী তরুণ ডাক্তার অনেক অনেক সবেমাত্র শহরের পড়ালেখা শেষ করে গ্রামের প্রাইমারি হেলথ সেন্টারে যোগ দিতে যাচ্ছে। ঝড়ের তাণ্ডবে নদীর পানি তখন উত্থাল পাত্থাল, চারপাশ ঘন অন্ধকারে ঢাকা। নৌকা নদীর মাঝামাঝি পৌঁছাতে হঠাৎ সামনের অন্ধকারের মধ্য থেকে এক বিকট শব্দ হলো। ছিটকে এসে পড়ল এক বিশাল ঘূর্ণিস্রোত। কাঠের পুরনো নৌকাটা তাসের ঘরের মতো দুমড়ে মুচড়ে যাওয়ার উপক্রম। রহমত চিৎকার দিয়ে উঠল, বাবা, আর সামলাতে পারছি না। ওপারে নামা বোধ হয় আর কপালে নেই। অনেকের বুকে হাতুড়ির পেটর, কিন্তু হঠাৎ খেয়াল করলেন রহমত এক হাতে বৈঠা ধরে অন্য হাতে এক পুরনো জলের কুজো আঁকড়ে ধরে আছে। ওটা ফেলে দাও রহমত ভাই, ওটার ওজনে নৌকা ডুবছে। অনেক চিৎকার করে বললেন। রহমত শক্ত করে কুজোটা চেপে ধরে বলল, না বাবা, এটা ফেললে যাবে না। এর ভেতর আমার ছোট্ট মেয়েটার ঔষধ আছে। শহর থেকে বহু কষ্টে 25 টাকা দিয়ে বানিয়ে নিয়েছি। ওটা না পেলে মেয়েটা আমার কাল সকাল দেখতে পাবে না। ঝড়ের মাতম তখন তুঙ্গে, নৌকা ডুবু ডুবু। অনেক বুঝলেন বাঁচতে হলে পুজোটা ছাড়াও অনায়াসে চলা দরকার। কিন্তু রহমতের কাছে ওই পুজোটাই তার পুরো পৃথিবী। অনেক এক মুহূর্ত চিন্তা না করে নিজের ভারী ট্রাভেল ব্যাগটা, যার ভেতর তার হাত খরচ নতুন কাপড়ে ভরা ছিল, নদীগর্ভে ফেলে দিলেন। নৌকা কিছুটা হালকা হলো। নিজের সমস্ত জোর দিয়ে রহমতের সাথে কাঠের অন্য একটা পাটা চেপে ধরলেন। পদ্মার করাল গ্রাস এড়িয়ে অবশেষে যখন তারা ওপারে পারে এসে পৌঁছালেন, তখন দুজনে কাদায় মাখামাখি, কুল ভেজা আর ক্লান্ত। পকেটের সম্বল সব হারিয়ে অনেক এক নিঃস্ব মানুষ। কিন্তু রহমত মিয়া হাঁটু গেড়ে মাটিতে বসে কাপা কাপা হাতে অক্ষত কুজোটা বুকের সাথে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল। রহমত অনেকের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলল, স্যার, আপনার দামি জামা কাপড়, টাকা সব জলে গেল আমার জন্য। অনেক রহমতের কাঁধে হাত রেখে মুচকি হেসে বললেন, জামা কাপড় আর টাকা আবার উপার্জন করা যাবে রহমত ভাই,
কিন্তু আপনার ওই মেয়েটার ওষুধ আর আপনার মুখের এই কান্না ভেজা হাসিটা কোনো টাকায় কেনা যেত না। ঝড়ের রাতে পদ্মার জলে আমার যা গেছে তা হয়তো আমার ব্যাগ, কিন্তু যা বেঁচে আছে তা মানুষের প্রাণ।